আমরা স্টুডেন্ট বিষয়ের প্রথম পর্বে ডিএডি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি ক্লিয়ারলি দেখিয়েছিলাম যে আপনি কীভাবে ডিএডি থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাচেলর, মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন। কিন্তু এখন আপনি যদি মনে করেন যে অনলি ডিএডির আন্ডারের যে কোর্সগুলো আছে শুধু এগুলোই আপনি পাবেন, অথবা এই ইউনিভার্সিটিগুলোই শুধু জার্মানিতে আছে, তো সেটা কিন্তু কমপ্লিটলি রং। তো সেক্ষেত্রে আপনাকে ফার্দার কিছু ওয়েবসাইট, ফার্দার কিছু লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, যেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি। যেমন তার ভিতর একটা হলো আপনার Uni-Assist, আর একটা হলো Tu9, যেটা হলো আপনার অল টেকনিক্যাল ইউনিভার্সিটিজ যেগুলো আছে জার্মানিতে, সেগুলো এই Tu9-এর আন্ডারে। যেমন আমি এই লিঙ্কগুলো কিন্তু আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখন এইখানে Tu9-এর আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। তো এর মাঝে আপনার টিও বার্লিন, টিও মিউনিক, এই ইউনিভার্সিটিগুলো অনেক ভালো। মোট কথা টেকনিক্যাল ইউনিভার্সিটি যতগুলো আছে সবগুলোই খুবই ভালো ইউনিভার্সিটি এবং র্যাঙ্কিং ইউনিভার্সিটি। সো যারা ইঞ্জিনিয়ার তারা তাদের ফার্স্ট চয়েসটা আমি মনে করি Tu9-এর আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো হওয়া উচিত। যেমন আপনি এখানে সবগুলো খুঁজে পাবেন। আমিও একসময় টিউ কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলাম, সো আমি জানি যে এই ইউনিভার্সিটিগুলো খুবই ভালো। আর এরপরে যে ইম্পর্টেন্ট যে লিঙ্কটা সেটা হলো Uni-Assist। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, বিশেষ করে যখন অ্যাপ্লিকেশন শুরু করা হয় তখন এটা নিয়ে কনফিউশন থাকে। যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে Uni-Assist কি কোনো এজেন্ট কিনা, কোনো দালাল কিনা, এই টাইপের অনেক কোশ্চেনের সম্মুখীন হতো। কিন্তু আমি এখন ক্লিয়ার করি, Uni-Assist হলো একটা এজেন্সি, একটা অথরিটি যারা থার্ড পার্টি হিসাবে কাজ করে, যারা আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করে। যেমন অনেক ইউনিভার্সিটি আছে যারা Uni-Assist-এর লিস্টে, মানে যারা Uni-Assist-এর থ্রুতে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করে, যেখানে ইউনিভার্সিটিতে নিজস্ব কোনো টিম নাই যারা আপনার ডকুমেন্ট প্রসেস করবে, ভেরিফাই করবে, ডকুমেন্ট কালেক্ট করবে, পিক করবে। সো এখানে আসলে লটস অফ ওয়ার্ক। তো যে কারণে অনেক ইউনিভার্সিটি যারা Uni-Assist-এর থ্রুতে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে। যেমন আপনি যদি Uni-Assist-এর থ্রুতে কোনো অ্যাপ্লিকেশন করেন, সাপোজ আপনি ডিএডিতে কোনো কোর্স সার্চ করার পরে দেখলেন যে আপনার ওখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে Uni-Assist-এর থ্রুতে, ওইখানে লেখাই থাকবে ক্লিয়ারলি যে আপনার Uni-Assist-এর থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনার তখন এই Uni-Assist-এর ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে এখানে আপনি দেখবেন যে হাউ টু অ্যাপ্লাই, ক্লিয়ারলি ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। এখানে আপনার লগ ইন করতে হবে, লগ ইন করে এখানে সব ইনফরমেশন দিয়ে এইখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তারপরে আপনার সকল ডকুমেন্ট চলে যাবে Uni-Assist-এর ঠিকানা, Uni-Assist-এর অ্যাড্রেসে চলে যাবে। আর Uni-Assist যেটা করবে, আপনার সব কিছু ভেরিফাই করে যদি সব ঠিক থাকে, সেক্ষেত্রে Uni-Assist আপনার ইউনিভার্সিটিতে আপনার ডকুমেন্টগুলো ফরওয়ার্ড করবে। কিন্তু Uni-Assist তখনই ফরওয়ার্ড করবে যখন আপনি আবার ওদের পেমেন্টটা করবেন। এখানে একটা নমিনাল চার্জ আছে ওদের Uni-Assist-এর, অ্যারাউন্ড 75 ইউরো, আর তারপরে প্রতি ইউনিভার্সিটির জন্য আপনার 15 ইউরো করে পে করতে হয়। যেমন আপনি 10টা ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন Uni-Assist-এর আন্ডারে, সেক্ষেত্রে প্রথমটা নেবে 75, তারপর প্রতি এটার জন্য 15 ইউরো করে দিতে হবে। সো এইটা হলো মেনলি Uni-Assist-এর আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে এইভাবে অ্যাপ্লাই করতে হয়। আর এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন Uni-Assist-এর আন্ডারে কতগুলো ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি। সো আপনি এখান থেকে সরাসরি ইউনিভার্সিটিতে ঢুকে ওদের রিকোয়ারমেন্টগুলো দেখতে পারেন। আমি এখন আমার প্রথম ভিডিও এবং এই ভিডিওর দুইটা সামারাইজ করে দিচ্ছি। সেটা হলো যে আপনার মাথায় রাখতে হবে যে জার্মানিতে যদি আপনি স্টুডেন্ট হিসেবে আসতে চান, আইদার ব্যাচেলর, মাস্টার্স অর পিএইচডি, তাহলে আপনার কোর্সগুলো, আপনার প্রোগ্রামগুলো খোঁজার জন্য জাস্ট 3টা লিঙ্ক আপনি ভিজিট করবেন। একটা হলো ডিএডি, আরেকটা হলো আপনার Uni-Assist, আরেকটা হলো Tu9। এর আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো থেকে অ্যাপ্লাই করলেই মোর দ্যান এনাফ, আপনি আপনার ডিজায়ার্ড সব কোর্স এর আন্ডারেই খুঁজে পাবেন। সো আপনার অন্য কোথাও ভিজিট করার, অন্য কোথাও টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, এটা ক্লিয়ার। আর আরেকটা ইস্যু যেটা আমি একটু বলে রাখি, সেটা হলো যে আপনি ডিএডির আন্ডারে অনেক কোর্স খুঁজে পাবেন, যেটার লাস্টে বলা থাকবে এরকম যে ডিরেক্ট লিঙ্ক টু অ্যাপ্লিকেশন ফ্রম
অফ Uni-Assist। সো সেক্ষেত্রে আপনি তখন এখানে ক্লিক করলে Uni-Assist-এর ওয়েবসাইটে চলে যাবে। দেন এখান থেকে আপনি লগ ইন করবেন, তার মানে আপনি রেজিস্ট্রেশনের কাজটা করবেন, নতুন ইউজার পাসওয়ার্ড খুলবেন, সব ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ফাইনাল ওইটা প্রিন্ট আউট করে অ্যান্ড যে নেসেসারি ডকুমেন্টগুলো চাবে সেগুলো নোটারাইজ করবেন। নোটারাইজ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই করতে পারেন, ফার্মগেটে অনেক নোটারাইজ আছে। ওইখানে কত আমার যতটুকু মনে আছে পার পেজ 5 টাকা থেকে 10 টাকা করে নেয়। ফার্মগেটে অনেক লয়ার আছে, অথবা মতিঝিল যে কোনো জায়গাতেই পাবেন। ওইখান থেকে আপনি এগুলো করে দেন সেন্ড করে দেবেন। তাহলে আপনাদের ফাইনাল যে কাজটা সেটা হলো Uni-Assist-এর ফর্মটা ফিল আপ করে কমপ্লিটলি প্রিন্ট আউট করে ওর সাথে নেসেসারি ডকুমেন্ট ওরা লিস্ট দিয়ে দেবে কী কী ডকুমেন্ট আপনাকে পাঠাতে হবে। ডকুমেন্ট প্রিন্ট আউট করে নোটারাইজ করে দেন আপনি DHL-এর থ্রুতে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা পোস্টেও, মানে পোস্ট বলতে জিপিও থেকেও পাঠাতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনার হাতে টাইম কেমন আছে। যদি টাইম কম থাকে তাহলে অবশ্যই DHL, আর টাইম যদি আপনার অ্যারাউন্ড 1 মান্থ থাকে সেক্ষেত্রে আপনি জিপিওর থ্রুতে পাঠাতে পারেন। 500 থেকে 700 টাকায় পাঠানো যায়। আর DHL হলে মনে হয় অ্যারাউন্ড 2000-3000-এর মতো লাগে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। আর যদি এর পরেও কারো মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার পাননি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি আপনাদের মনে হয় যে না ভিডিওগুলো আপনাদের কাজে লাগতেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার নেসেসারি ভিডিওগুলো 1 বাই 1 আসতে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।